হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। কুটুনিদি ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আবারও চলে এসেছি তোমার সাথে একটা নতুন কিছু শেয়ার করার জন্য। তো বেশ কদিন ধরে আমার কাছে এই ছোট ছোট দুটো পুতুল পড়েছিল, তাই ভাবলাম যে এই পুতুলগুলোকে দিয়ে যদি আজকে একটা কিছু তৈরি করি তাহলে কিরকম হয়। তো যেহেতু আমি মার্কেট থেকে সুপার ক্লেটা কিনেছিলাম, মানে মেলা থেকে সেই সুপার ক্লেটাকে আমি কিনেছিলাম, তাই ভাবলাম যে সুপার ক্লেটা দিয়ে যদি কিছু করে নিই তাহলে খুব ভালো হয়। কারণ এই ক্লেটা যদি শুকিয়ে যায় তাহলে আবার এটা দিয়ে কোনো রকম কাজ করতে পারবো না। তাই ভাবলাম যে এই পুতুলগুলোকে যদি রাধাকৃষ্ণ সাজায় তাহলে কিরকম হয়। তো দেখতেই পেলে প্রথমে আমি যেটা করলাম, চুলগুলোকে খুব ভালো করে এখানে আমি নিয়ে নিয়েছি। এরপর খুলে নেওয়ার পরে খুব ভালোভাবে কিন্তু এদেরকে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এরপর আমি ঠিক করছিলাম যে কাকে কি সাজাবো। এরপর এই সাদা পুতুলটাকে আমি সাজাবো হচ্ছে কৃষ্ণ, আর এই যে দেখতে পাচ্ছি জোড়া ভুরু যে পুতুলটা, একে আমি সাজাবো হচ্ছে রাধা। কারণ ওই পুতুলটা বারবার এই পুতুলটার দিকে তাকিয়েছিল, তাই জন্য আমি এইটা ভেবেছিলাম করব। এরপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি স্কিন কালার, এবং স্কিন কালার নেওয়ার পর নীল কালার নিয়ে নিয়েছি। দুটো কালার নেওয়ার পর আমি দুজনকার মুখে খুব ভালোভাবে রং করে নেবো। এরপর এই পুতুল দুটোকে আমি রেখে দেবো খুব ভালোভাবে শোকানোর জন্য। এরপর দেখো আমি বাজার থেকে যে ক্লেটা কিনে এনেছিলাম বা মেলা থেকে যে ক্লেটা আমি কিনে এনেছিলাম, সেই ক্লেটাকে এখন আমি খুব ভালোভাবে 4টে ভাগে ভাগ করে নেবো। এরপর এই ক্লের সাথে আমি বিভিন্ন কালার যোগ করে নেবো। কারণ এই সুপার ক্লে দিয়ে এই প্রথমবার আমি কাজ করবো, তো আমার কাছে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু একদমই নতুন। আমি এতে হলুদ রঙের রং মিশিয়ে নিলাম, এই যে দেখতেই পাচ্ছ। আর এটা একটা কথা তোমাদেরকে বলি, সুপার ক্লেটা কিন্তু যথেষ্ট হালকা, মানে অন্যান্য ক্লের থেকে কিন্তু একদমই হালকা এই ক্লেটা। আমার মনে হচ্ছিল না যে আমি কোনো কিছু দিয়ে কাজ করছিলাম, মনে হচ্ছিল আমি সোলা দিয়ে কাজ করছি। আর এই ক্লেটা কিন্তু একদমই চটচটে টাইপের নয়, কিন্তু হ্যাঁ একদমই শুকনো হাতে এটা দিয়ে কাজ করতে হবে। এরপর আমি দেখলাম যে হলুদ রংটা হয়নি, তাই জন্য আমি আরেকটু ফেব্রিক কালার এখানে মিশিয়ে নিলাম। তো এখানে দেখো হলুদ, সবুজ, কালো এবং লাল এই 4টে রঙের ক্লে আমি তৈরি করে নিয়েছি এই যে ক্লেটা কিনেছিলাম সেখান থেকে। এখন দেখো এখানে আমি সাদা রঙের একদমই ছোট ছোট টাইপের ক্লে নিয়ে আমি প্রথমে চোখগুলোকে খুব ভালোভাবে তৈরি করে নেবো। এখানে চোখগুলো কিন্তু চিরতে চাইছিল না, যেহেতু রংটা তখনও শোকায়নি, তাই জন্য। এরপর টুলসগুলো ব্যবহার করে আমি এখানে দুটো ছোট্ট ছোট্ট চোখ চিটিয়ে নিলাম। যেহেতু পুতুলগুলো অনেক ছোট, তাই আমি এখানে নাকটাকেও একটুখানি বাড়িয়ে করেছিলাম, মানে নাকটাকেও আমি একটুখানি বড় করেছিলাম। চোখ এবং নাক তৈরি করা হয়ে গেছে। এরপর আমি হলুদ যে ক্লেটা তৈরি করে রেখেছিলাম, সেই হলুদ ক্লেটা দিয়ে প্রথমে আমি শ্রীকৃষ্ণের যে ধুতি সেটা তৈরি করে নিলাম। এরপর শ্রীকৃষ্ণের উপরের জামাটা আমি তৈরি করে নিলাম। এরপর দেখো লাল রঙের ক্লে দিয়ে আমি ওপর থেকে একটা ধুতির যে থাকে সেটা আমি তৈরি করে নিলাম, যে এখানে দেখতে সুন্দর লাগানোর জন্য। কৃষ্ণকে তৈরি হয়ে গেলে আমি এখন রাধারানীকে নিয়ে বসে পড়েছি, এবং রাধারানীর প্রথমে উপরের যে জামাটা সেটা আমি তৈরি করে নিলাম সবুজ রঙের ক্লে দিয়ে। এরপর লাল রঙের ক্লে দিয়ে স্কার্ট এবং ওড়নাটা বানিয়ে নিলাম। দেখো আমি এখানে নিয়েছি কালো রঙের ক্লে, আর এই ক্লে দিয়ে আমি খুব সুন্দরভাবে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের চুলগুলোকে খুব সুন্দর করে আমি এখানে তৈরি করে নিচ্ছিলাম। এখানে ক্লেটা চেটানোর পর আমি এখানে টুলস দিয়ে চুলগুলোকে এঁকে নিচ্ছিলাম। এরপর সবুজ রঙের বেঁচে যাওয়া ক্লেটা দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছিলাম, মানে শাড়ি এবং ধুতির যে পাড়গুলো ছিল সেই পাড়ে আমি একটুখানি এতে লাগিয়ে নিচ্ছিলাম। এরপর হলুদ রঙের ক্লে দিয়ে আমি একদমই ছোট্ট ছোট্ট করে গয়নাগুলো তৈরি করে নিচ্ছিলাম, যেরকম হচ্ছে মাথার যে টিকলি সেটা, তারপর কানের হাতের বালা এবং মাথার ফুল, এই সমস্ত কিছু আমি তৈরি করে নিচ্ছিলাম ক্লে দিয়ে, একদম ছোট ছোট করে হলুদ রঙের ক্লে দিয়ে। সামান্য পরিমাণে সবুজ রঙের ক্লে বেঁচে থাকায় আমি ময়ূরের পালক একটা ছোট্ট দেখে এখানে এঁকে নিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি এখানে ময়ূরের পালকটা করে নিয়েছি। এরপর লাল রঙের ক্লে কিছুটা বেঁচে থাকায় লাল রঙের ক্লে দিয়ে একদম ছোট ছোট করে কিছু ছোট ছোট ফুল তৈরি করে নিয়েছি, এবং মাথায় আমি দিয়ে নিয়েছি শ্রীকৃষ্ণের মাথায় 3টে এবং রাধারানীর মাথায় 4টে আমি ফুল এখানে লাগিয়ে নিয়েছি। এরপর জেল পেন দিয়ে চোখগুলোকে আমি খুব সুন্দর করে এঁকে নিয়েছি, একটা ছোট্ট টিপ পরিয়ে নিয়েছি, এবং শ্রীকৃষ্ণর মাথায় আমি তিলক দিয়ে নিয়েছি। এরপর আমার মনে হলো যে এখনো পর্যন্ত ভুরুগুলো আমি করিনি, এরপর ভুরুগুলো আমি পরে করেছি। আর শ্রীকৃষ্ণের হাতে একটা বাঁশি আমি এঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি বাঁশিটা তৈরি করে কিন্তু তার হাতে ধরিয়ে দিয়েছি। এরপর আমার মনে হলো যে শ্রীকৃষ্ণের যে গায়ের রংটা সেটা তো নীল করতে হবে। এরপর একদমই 0 পয়েন্টের একটা তুলি দিয়ে শ্রীকৃষ্ণের গাটাকে এবং পা দুটোকে এবং ছোটো ছোটো হাত দুটোকে আমি খুব সুন্দর করে নীল রঙে রং করে দিয়েছি। তো আমার এই রাধাকৃষ্ণটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।